নমস্কার। এই ভিডিওতে আমরা কুম্ভ রাশিফল দেখব। আজকের দিন থেকে মে মাসের যে বাকি দিনগুলো পড়ে আছে সেই দিনগুলো মানে 15 ডেজের ওপরে অনেকটাই হবে। আজকে হচ্ছে 12 তারিখ, তো অনেকটা দিন আছে, অনেকগুলো দিন আমাদের অতিবাহিত করতে হবে। চন্দ্র রাশি যদি আপনার কুম্ভ হয়, যদি আপনার মুন সাইন অ্যাকোয়ারিয়াস হয়, কুম্ভ হয়, তাহলে এই ভিডিওটাই আমরা বোঝার চেষ্টা করব। আমরা সব রাশি হিসাবে সব লগ্নগুলো কভার করব এবং দেখব আগামী দিনগুলো, এই মাসের যে দিনগুলো পড়ে রয়েছে কীরকম যেতে চলেছে। কুম্ভ রাশি হিসাবে যদি দেখতে চাই তাহলে আমাদের রাশি সাপেক্ষে যে প্ল্যানেটগুলোর কারেন্ট গোচরগুলো চলছে তার মধ্যে মঙ্গল কিন্তু খুব শক্তিশালী ট্রানজিট চলছে, গোচর চলছে। কিন্তু যখন কুম্ভ রাশি তখন মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফলদায়ী প্ল্যানেট কিন্তু ধরা হয় না, দেয় না অ্যাকচুয়ালি। কুম্ভ রাশি সাপেক্ষে যেটা যোগকারক প্ল্যানেট সেটা হচ্ছে আপনাদের শুক্র। শুক্র খুব স্ট্রং আছে আপনাদের। তো এটা হচ্ছে আপনাদের এই মাসের থিম। বাকি দিনগুলোতে কি পেতে পারেন, কোথায় সুযোগ সুবিধা আসছে, কোথায় ভালো ফল দেবে, বাকি প্ল্যানেটগুলোর ট্রানজিটের জন্য কোথায় প্রবলেম হতে পারে, সব কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। জুপিটার বৃহস্পতি যে হাউসে ট্রানজিট করছে সেটা মিত্র গৃহে নয়, বুধের ঘরে ট্রানজিট চলছে। খুব একটা ভালো নয় কিন্তু খুব খারাপও নয়। রাহু কিন্তু একদম ফেভারে নেই আপনাদের ট্রানজিটে। শনিকেও যদি ধরি আপনাদের রাশি লগ্নপতির খুব ভালো নয় কিন্তু নিউট্রাল টাইপের ফল দেবে ধরে রাখুন। বুধ 14 তারিখের পরে অনেকটা ভালো রেজাল্ট দেবে। তো চলুন প্রথমে আমরা দেখব যে আপনাদের 3টে নক্ষত্রে জন্ম হয়। কেউ জন্ম হয় ধনিষ্ঠা নক্ষত্রে, কেউ শতভিষা নক্ষত্রে, কেউ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তো আমরা দেখি প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে যারা আছেন, দেখছেন এই ভিডিওটা, তাদের কিন্তু প্রত্যয়ী তারায় রেবতী নক্ষত্রে এই আগামী 16 তারিখ শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, যেটা কিন্তু আপনাদের দৈনন্দিন সংঘর্ষ কিন্তু একটু বাড়াতে চলেছে। শত্রু বিরোধিতা বা অবস্টাকল সেগুলো কিন্তু একটু থাকবে। যাদের শতভিষা নক্ষত্রে রাহু ট্রানজিট করছে, খুব ভালো নয়, গোচর ভালো নয়। মেটেরিয়ালিস্টিক চাহিদা আপনাদের কিন্তু খুব তুঙ্গে, মানে খুব বেশি চাহিদা, এটা চাই ওটা চাই, এটা করতেই হবে, এটা পেতেই হবে, এরকম ধরনের যে চাহিদাগুলো খুব বেশি। ফলে মনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে এবং এর ফলে একটু মানসিক শান্তির পক্ষে এটা কিন্তু ক্ষতিকর। অশ্বিনী নক্ষত্রে আবার মঙ্গল ট্রানজিট করছে। এটা আপনাদের এটাও বোঝাচ্ছে কিছুটা দৈনন্দিন যে সংঘর্ষ এটা কিন্তু একটু হায়ার সাইডে থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা আছেন তাদের বদ তারায় রেবতী নক্ষত্র যেটা, সেখানে কিন্তু আবার শনি ট্রানজিট, ম্যালিফিক প্ল্যানেট ট্রানজিট করার জন্য সাকসেস অগ্রগতিতে কিছুটা বাধা কিন্তু থাকবে। এবং রেবতী নক্ষত্রের যে ট্রাইন নক্ষত্র তারা হচ্ছে কে, অশ্লেষা, জ্যেষ্ঠা, বুধে নক্ষত্র যেগুলো, এখানে শনি ট্রানজিট করার জন্য কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের একটু আনস্টেবল, অশান্তি, ঝামেলা এগুলোর মধ্য দিয়ে যেতে হতে পারে। তো এটা গেল নক্ষত্র পরিচয়। নক্ষত্র হিসাবে কি দাঁড়াচ্ছে আমরা আলোচনা করলাম। এবার আপনার কুম্ভ রাশির ওভারঅল কি পিকচার দেখাচ্ছে, এবং যদি আপনার লগ্নটাও কুম্ভ হয়, কুম্ভ রাশি আপনার লগ্নও সেম, তাদের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বাকি লগ্নগুলোর ক্ষেত্রেও এটা প্রাইমারি অ্যাপ্লিকেবল ধরে নিতে পারেন। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হলে বা সব লগ্নগুলোর, কুম্ভ রাশির সব লগ্নগুলোর কিন্তু এই এফেক্টটা ইন জেনারেল আমি মনে হচ্ছে আগামী দিনগুলোর কথা ভেবে বলছি। আজকে 12 তারিখ, সেখান থেকে 11 তারিখ থেকে নিয়ে বলছি, কেননা 11 তারিখে মঙ্গলের ট্রানজিট হয়ে গেছে অশ্বিনী নক্ষত্রে এবং নিজ গৃহে চলে এসছে। খুব শুভ, খুব পাওয়ারফুল ধরতে পারেন। শুভ নয় কিন্তু বেশ স্ট্রং আছে। চলুন আমরা দেখি কি হতে পারে। যে প্ল্যানেট আপনাদের কারক প্ল্যানেট শুক্র, আপনাদের খুব ভালো ট্রানজিটে যাচ্ছে। 14 তারিখের পরেও ভালো ট্রানজিট, আগেও ভালো ট্রানজিট ছিল। তো এই আপনাদের কিন্তু কমফোর্ট লেভেলের দিকটা যদি ওভারঅল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখি, একটু ভালোর দিকে আছে, হায়ার সাইডে আছে, ভালো আছে। সার্বিক একটা উন্নতির প্রসপেক্টের একটা থিম কিন্তু তৈরি করেছে, বা এদিকে কিন্তু একটু করে নিয়ে যাচ্ছে, স্লো মুভিং হলেও কিন্তু যাচ্ছে। শত্রুতা ওভারঅলভাবে কম এবং জেনারেল যে হ্যাপিনেসের কোয়ালিটি মোটামুটিভাবে বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। গুড, আমি এক্সিলেন্ট বলছি না, কিন্তু গুড বলা যেতে পারে। রাহু রাশিতে থাকার জন্য, কুম্ভ রাশির রাশিতেই রাহু থাকছে, এর জন্য আমি যেটা বলছিলাম যে আনডিজার্ভড ফুলফিলমেন্ট যেটা আছে, মানে আপনাদের যে
চাহিদাগুলো, মানসিক চাহিদা, এগুলো একটু বেশি থাকবে। কিন্তু মাইন্ড আপনাদের আপনাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন যাদের, তাদের কিন্তু মাইন্ড বেশ স্টেবল, স্ট্রং, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মাইন্ডটা কিন্তু একটু সফট প্রকৃতির হতে পারে। ভালো ইনকাম আপনাদের এই মাসে দেখাচ্ছে, ভালো ব্যবসা কর্ম হতে পারে, আর ইনকাম ভালো, সন্তান হওয়ার সম্ভাবনা আছে যারা চেষ্টা করেছিলেন তাদের ক্ষেত্রে, এবং মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে, প্রাপ্তিযোগ থাকছে। ইয়ং যারা আছে তাদের রোমান্টিক ফিলিংটা খুব হাই থাকবে, বা এই ধরনের ব্যাপারগুলোতে খুব এনগেজ থাকবে, ভালো ফল পাবে। বৃহস্পতি 5th হাউসে থাকার জন্য, বৃহস্পতি যে হাউসে থাকে সেই হাউসটার এক্সপানশন ঘটায়, বৃদ্ধি ঘটায়, বৃহস্পতি প্ল্যানেটের কারকতা এটা। তো এই রোমান্টিক ফিলিংগুলো এগুলো বাড়বে। পড়াশোনার দিকেও যারা লার্নার, যারা এডুকেশনিস্ট, যারা স্টুডেন্ট, তাদের জন্য পড়াশোনার ব্যাপ্তিটা বা লার্নিংয়ের ব্যাপ্তিটা কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে, এটা ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বললাম, মঙ্গল কিন্তু খুব একটা কারক প্ল্যানেট নয় এবং শুভ ফল প্রদানকারী নয়, কিন্তু 3rd হাউসে যে ট্রানজিট চলছে কুম্ভ রাশি সাপেক্ষে, এটা কিন্তু স্ট্রং ট্রানজিট। অশ্বিনী নক্ষত্রে ভালো চিকিৎসা যারা কাজকর্ম করেন, অশ্বিনী নক্ষত্র মানে কি, অশ্বিনী হচ্ছে দেবতাদের চিকিৎসক ছিলেন, তো চিকিৎসার কাজে যুক্ত যারা আছেন, যারা ভালো সার্জন হতে পারেন তাদের জন্য খুব ভালো, বা সার্জারির স্কিলটা কিন্তু খুব দুর্দান্ত থাকতে পারে। এছাড়া ওভারঅলভাবে সবাই তো ডাক্তার নয় বা এই সেবায়ের সঙ্গে যুক্ত নয়, সহজাত যে ট্যালেন্ট, ইনহেরেন্ট যে প্রতিভা, তার যথাযথ বিকাশ এবং তার বহিঃপ্রকাশ, ঠিকঠাকভাবে নিজেকে তুলে ধরা, আপনার কমিউনিকেটিভ স্কিল খুব ভালো থাকবে, বোল্ড থাকবেন, স্ট্রং চরিত্র, কমিউনিকেটিভ স্কিল খুব বোল্ড অ্যান্ড স্ট্রং থাকবে। আপনার সার্ভেন্ট বা সহযোগী যারা, তাদের খুব সহযোগিতা পাবেন, এবং প্রতিবেশী যারা আছে তারাও সহযোগিতা করবে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো কুম্ভ রাশির জন্য ওভারঅল থিমটা কিন্তু বেশ ভালো, এবং কুম্ভ লগ্ন যাদের তাদের জন্য এগুলো কিন্তু খুব ভালো দাঁড়াচ্ছে। এবার যদি আপনার কুম্ভ রাশি কিন্তু লগ্নটা ডিফারেন্ট হয়, যদি আপনার মীন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল হিসাবে আপনি একটু জেনে রাখুন, কাজকর্মে ফল, রেজাল্ট একটু আপনাদের ক্ষেত্রে ধীর গতিতে হতে পারে বা প্রাপ্তি হতে পারে। পারিবারিক পরিবেশ কিন্তু, পারিবারিক যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু খুব ঘটনাবহুল। আর্টিস্টিক কাজকর্মে যারা নিযুক্ত আছেন ভালো সাকসেস পেতে পারেন। বিদেশে বা দূরে কাজকর্ম, পরিকল্পনা করছিলেন, সেখানে কিন্তু কিছুটা হতাশা আনতে পারে। আপনার রাশি কুম্ভ থাকলেও কিন্তু ধরুন আপনার লগ্নটা যদি মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যেটা আপনার জন্য থাকছে এটা জেনে রাখুন, হাই টেম্পারমেন্ট থাকবে কিন্তু, এবং এনার্জি লেভেলটাও কিন্তু খুব হাই থাকবে। মুখে, চোখে বা এইসব জায়গায়, এই পার্টটাতে কোনো লাল লাল স্পট বা এরকম ধরনের দাগ আসতে পারে, এবং একটু ইচিং ভাবও থাকতে পারে। পারিবারিক সম্পদ বৃদ্ধি হবে, গিফট হিসাবেও কিছু আপনি এই মাসে প্রাপ্তি হতে পারে বা পেতে পারেন। ভালো খাবার দাবারের সুযোগ, ভালো খাবার দাবারের সুখ বলতে পারেন থাকছে এই মাসে। বাকি দিনগুলো আপনার কথাবার্তা খুব ডিসেন্ট থাকবে, লোককে কিন্তু অ্যাট্রাক্ট করবে। ইরোটিক প্লেজার কিন্তু থাকছে। কুম্ভ রাশি থাকলো আপনার, কিন্তু যদি আপনার লগ্নটা ধরুন বৃষ লগ্ন হয়ে গেল, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা থাকছে সেটা একটু জেনে রাখুন। বেশ কমফোর্ট প্লেজার কিন্তু থাকছে বাকি দিনগুলো, ধরে রাখুন। কম বেশি সব ব্যক্তির ক্ষেত্রেই কিন্তু সমান হবে না, কম বেশি থাকবে, ধরে রাখুন, কারণ এটা জেনারেল ডিসকাশন। গিফট হিসাবেও কিছু প্রাপ্তিযোগ হতে পারে। বাড়ির পরিবেশটা কিন্তু একটু জটিল হতে পারে, আপনার বাড়ির পরিবেশটা একটু জটিল হতে পারে। কিছু এগোতে গেলে বাড়ি থেকে বাধা, এটাও কিন্তু পেতে পারেন কেউ কেউ। জেনারেল ইনকাম একটু কমের দিকে মনে হতে পারে, এবং আপনারা যদি দূরে কিছু কর্ম করেন বা লাইভলিহুডের কিছু চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস ভালো হতে পারে। কুম্ভ রাশি কিন্তু যদি আপনার লগ্নটা মীন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল হিসাবে যেটা বলা দরকার, যেটা আপনাদের জানা দরকার, স্বাভাবিক বুদ্ধির কিন্তু একটু ঘাটতি মনে হচ্ছে। অযথা বেশি ঘোরাঘুরি হয়ে যেতে পারে, মাঝে মাঝে কারোর সঙ্গে ঝগড়াও করে ফেললেন এরকম, বা দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন, এরকম ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখে নিন এই পার্টটা কীভাবে আপনি ম্যানেজ করবেন। তবে কমফোর্টে খুব একটা ঘাটতি থাকছে না। সুখ মোটামুটি যে কমফোর্টগুলো আমাদের দেয়, সুখ দেয়, কমফোর্ট দেয়, সেগুলো ঠিকঠাক আছে। ইনকাম বাড়ানোর জন্য আপনি প্রচণ্ড অ্যাক্টিভ এবং বোল্ড থাকবেন। আপনাদের বেড প্লেজার কিন্তু বাকি দিনগুলো বেশ ভালো দেখাচ্ছে। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা ধরুন কর্কট লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল থিম যে পার্টটা থাকছে,
পরিবারের মধ্যে একটু গুপ্ত শত্রুতা থাকবে। শরীর অনেকটা সময় ভালো থাকবে না, একটু জবাব দেবে মনে হচ্ছে। সংঘর্ষ বা বাধা এই মাসে বাকি দিনগুলো একটু বেশি মনে হতে পারে। অনেক চেষ্টা করে তবে কোনো কাজকে আপনি উদ্ধার করতে পারছেন বা সাকসেস করতে পারছেন, এরকম ব্যাপারটা থাকছে। মানে ও বলা যেতে পারে ভাগ্য যেন মনে হতে পারে যে একদম কাজ করছে না, একটুও ভাগ্যের অনুকূলতা পাচ্ছেন না, এরকম একটা ফিলিংস কিন্তু থাকবে। কর্মে, চাকরি, ব্যবসায় কিন্তু সুযোগ আপনি অনেক পেতে পারেন। আই ইনকাম আপনাদের জন্য খারাপ না, বেশ ভালো। যদি আপনার কুম্ভ রাশি থাকলো, চন্দ্র রাশি কুম্ভ, কিন্তু লগ্নটা যদি সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা থাকছে সেটা হচ্ছে আপনার আবেগপ্রবণ মানসিকতা থাকার জন্য, এবং এই আবেগপ্রবণ মানসিক ফিলিংটা থেকে অনেক চাপ তৈরি হতে পারে, এবং প্রফেশনাল মানসিকতার কিন্তু ঘাটতি পাওয়া যাচ্ছে বাকি দিনগুলোতে। পার্টনারশিপ দাম্পত্যে কিছুটা হতাশাজনক হতে পারে, কাজকর্মে কিছুটা ধীর গতিতে প্রোগ্রেস এরকম মনে হচ্ছে। মানে সামান্য একটা কাজ করতে গেলে অনেক বাধার মধ্যে দিয়ে তবে আপনি এগোবেন এরকম মনে হচ্ছে। তবে ধীর গতিতে হলেও কিন্তু আপনাদের কর্ম আস্তে আস্তে একটু স্টেবিলিটির দিকে যাচ্ছে। দূরযাত্রা বা ভ্রমণের পরিকল্পনা আপনি করছেন বা যাচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু থিম থাকছে আপনাদের। কুম্ভ রাশি কিন্তু লগ্নটা ধরুন কন্যা লগ্ন হলো, কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল পার্ট যেটা গোপন শত্রুতা একটু দেখাচ্ছে, সহযোগিতা স্ত্রী বা স্বামীর সহযোগিতা একটু কম মনে হচ্ছে। 14 তারিখের পর কর্মস্থানে কিন্তু অনেকটা সুস্থিরতা দেখা যাচ্ছে। কাজকর্মে ফোকাস বাড়বে, আনন্দ লাভ পাবেন, কাজ করে আপনি আনন্দ লাভ পাবেন। শুধু প্রফেশনাল কাজ না, যে কোনো কাজ করে 14 তারিখের পরে অনেকটা তৃপ্ত হবেন, আনন্দ পাবেন। ছোট চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে, একটু সাবধানে থাকুন। কুম্ভ রাশি কিন্তু আপনার লগ্নটা যদি তুলা লগ্ন হলো, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট যেটা, মনের স্থিরতা একটু কম মনে হচ্ছে। জীবনে অতিরিক্ত চাহিদা কিন্তু অনেক বেশি, অনেক ইলিউশন হ্যালুসিনেশনের মধ্যে পড়ে যেতে পারেন। এটা চাই, ওটা পেয়ে যাব, আমি এতটা ইনকামে পৌঁছে যাব, তার জন্য লোন করে অনেক কিছু কিনে নিলেন। এই ধরনের চাহিদাগুলো মেটানোর একটা তাগিদ কিন্তু ভেতর থেকে থাকবে। তবে এর জন্য আপনার জটিল চিন্তা ভাবনা যেহেতু অনেকটা বেড়ে যাবে, তো এগুলো আপনাকে একটু ম্যানেজ করার দিকে বেশি ফোকাস রাখতে হবে। সন্তান পক্ষের দিক থেকে তার জেদ বা আচরণ আপনাকে একটু মানসিক পীড়া বা মানসিক চাপ দিতে পারে। বিরোধীরাও কিন্তু একটু বিপাকে ফেলতে পারে, যারা বিরোধী আছে তারা। তবে পার্টনার স্বামী স্ত্রীর মধ্যে কোঅপারেশন ভালো থাকবে, এবং স্বামী স্ত্রীর খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন বা সাপোর্ট থাকার জন্য আপনার কিন্তু এই সব ব্যাপারগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। ব্যবসাতে অনেক অপরচুনিটি পেতে পারেন এই মাসে, যাদের কুম্ভ রাশি এবং তুলা লগ্ন তাদের কথা বলছি। 14 তারিখের পর অনেকটা কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে, এবং আনট্রেডিশনাল উপায়ে ভাবে একটু অর্থপ্রাপ্তি যোগ এটা কিন্তু দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশিটাই থাকলো আপনাদের রাশি, ধরুন কুম্ভ রাশি, চন্দ্র রাশি কুম্ভ, কিন্তু ধরুন লগ্নটা আপনার বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা থাকছে বাড়ির পরিবেশ একটু চাপের। সন্তানের প্রোগ্রেস নিয়েও আপনি স্যাটিসফাইড থাকবেন না, স্যাটিসফ্যাকশান আসবে না, সন্তোষজনক মনে হচ্ছে না। ফলে পারিবারিক সমস্যা বা একটু চাপ কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু বাইরের পরিবেশ কিন্তু আমূল পরিবর্তন। বাইরের পরিবেশে যারা আছে আদার দ্যান বাড়ি যেটা পরিবেশটা, সেখানে কিন্তু ভালো, বিরোধিতা কম থাকবে, বহির ঝামেলা কম, পার্টনারশিপ বাড়বে নানা রকম। যদি ব্যবসা করেন তাহলে ভালো পার্টনারশিপ পেতে পারেন, বা পার্টনারশিপের সহযোগিতা ইত্যাদি থাকবে। ব্যবসা বৃদ্ধির ভালো স্কোপ থাকবে, সুযোগ থাকবে। হঠাৎ কিছু গেন বা প্রাপ্তিযোগ আপনাদের দেখাচ্ছে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে, এটাও কিন্তু দেখাচ্ছে। দেখে নিন, যদি স্কোপ থাকে অন্য জায়গায় চাকরি পরিবর্তনের করতে পারেন। কুম্ভ রাশি কিন্তু লগ্নটা যদি আপনার ধনু লগ্ন হয়ে গেল, যাদের আছে তাদের অ্যাডিশনাল পার্ট হিসেবে আমি বলবো পার্টনার, ব্যবসা বৃদ্ধি, পার্টনারশিপ ভালো হতে পারে, ব্যবসা বৃদ্ধি ভালো হতে পারে, স্বাভাবিক দক্ষতা আপনার থাকবে এই সকল কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্মে, জীবিকাতে সব জায়গায় একটা সুস্থিতি, অনেকটা সুস্থিতি, গত মাসের থেকে অনেকটা সুস্থিতি এরকম কিন্তু থাকতে পারে।
বিশেষ করে যারা টেকনিক্যাল কাজকর্ম করেন, প্রফেশনে নিযুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু এই মাসটা বাকি দিনগুলো, আজকের দিন থেকে বাকি দিনগুলো কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। 14 তারিখের পর ব্যবসা বৃদ্ধি, সার্বিক সুযোগ পেতে পারেন। ভালো পার্টনারের সহযোগিতা বা ভালো পার্টনার ইনক্লুশন হতে পারে। বিবাহের কাজকর্ম, যারা বিবাহিত নন তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো সময় এগোবে। কিছুটা মিসম্যানেজমেন্টের জন্য একটু আর্থিক ক্ষতি হয়ে গেল, এরকম সম্ভাবনা কিন্তু থাকছে, দেখে নিন। ঝগড়া দ্বন্দ্ব এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি থাকলো আপনার, কিন্তু যদি আপনার ধরুন লগ্নটা মকর লগ্ন হলো, তাদের জন্য অ্যাডিশনাল পয়েন্ট যে পার্টটা, পারিবারিক সম্পত্তি সুরক্ষায় যত্নশীল থাকুন। আপনার পরিবারের, আপনাদের যারা আছে পূর্বজ আছে, তারা অনেক কষ্ট করে সেই সম্পদ পড়েছিল, সেটা সযত্নে রাখার চেষ্টা করুন। উদ্বেগ একটু, আপনার যে প্রচেষ্টার যে উদ্যোগ এই মাসে একটু ঘাটতি পাওয়া যাচ্ছে, দেখে নিন এই পার্টটা কীভাবে নিজেকে মোটিভেট করবেন। জমি ভূমি সংক্রান্ত কাজকর্ম বা জমি ভূমি সংক্রান্ত যে কোনো কাজকর্ম, যারা চাষি আছে, ফার্মিং করেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা বেশ ভালো সময়। আপনাদের স্কিনের রিলেটেড একটু অ্যালার্জি বা ভাইরাল ডিজিজে একটু ভুগতে পারেন, পেট খারাপ হয়ে গেল, ভাইরাল কোনো ইনফেকশন হলো, এই ধরনের সমস্যা কিন্তু বাড়তে পারে। আই ইনকাম ফ্লো যদি দেখি একটু মাঝারি মানের মনে হচ্ছে। কর্মস্থান মোটামুটি চালিয়ে নেওয়ার মতো সুস্থির থাকবে এরকম মনে হচ্ছে। তো এই থাকছে কুম্ভ রাশি, চন্দ্র রাশি সাপেক্ষে আমি আলোচনা করলাম, কিন্তু যাদের লগ্নগুলো ডিফারেন্ট সেই লগ্নগুলো কভার করলাম। যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা ডিসপ্লেতে আসছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনকোয়ারি করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু চার্জেবল। খুব ভালো থাকুন এই মাসটা। অনেক ধন্যবাদ।